কাজের কথা কি বলবো তোকে? কোনো কাজই তো তুই আমার করিস না। মা তুমি কোন কাজের কথা বলবা? আমি ড্রাইভারকে দিয়ে তোর খাবার পাঠিয়েছি, লোক দিয়ে নিচ থেকেও তুলে নিস। সর্বনাশ করছো মা। আমি তোর জন্য খাবার পাঠালাম আর তুই বলছিস আমি তোর জন্য সর্বনাশ করেছি? সামান্য একটা চাকরির জন্য তুই আমাদেরকে এত ছোট করতে পারলি? তুমি চাকরি করতে চেয়েছো, আমার সেখানে অপশন ছিল, তোমাকে তো বলেছি। আবার তুই আমাকে খোটা দিচ্ছিস? আরে আমি যদি আমার ক্যারিয়ার নিয়ে ভাবতাম তাহলে তুই কি এই দুনিয়ার মুখ দেখতে পারতিস? হ্যালো হ্যালো হ্যালো, খুব ভুল করেছি আমি, এই সংসারটাকে আপন করে আমি খুবই ভুল করেছি। কে আসলো? ওয়ালাইকুম সালাম। এসে তো তুমি? আপনি ফোন করেছিলেন আর আমি আসবো না? লক্ষ্মী একটা মেয়ে। এসো। আন্টি আপনি কি আমাকে বকা দেওয়ার জন্য ডেকেছে? যদি দেন তাহলে এখানেই দিয়ে দেন, আমি ভেতরে যাবো না। পাগল মেয়ে, বাবা মা কি শুধু ছেলেমেয়েদের বকাবকি শাসন করে, ভালোবাসে না? এসো ভেতরে এসো। আমার ভয় লাগছে আন্টি, তারপরও এবার কিন্তু সত্যি সত্যি মারবো আমি। এসো ভেতরে এসো। আচ্ছা। হ্যাঁ, আমাকে বলছো? না, এই অফিসে নিতু নামে আরো কয়েকটা মেয়ে আছে। আসলে কি কিছু বলবা? হ্যাঁ, তোমাকে আসলে একটা কথা বলতে যাচ্ছিলাম। বলো। ওই যে তোমাকে একটা ছেলের কথা বলছিলাম না, ওই ছেলেটা কিন্তু আসলে অনেক ভালো। তো তো কি, এখন সে আমার মাথা খেয়ে ফেলছে, তোমার সাথে মিট করতে চায়। আমার সাথে মিট করতে হবে কেন? অন্য কারোর সাথে মিট করে দাও। আর ছেলে তো আমাকে কোনদিন দেখেও নাই, আমাকে চেনেও না, আমার সাথে মিট করতে যাবে কেন? আরে ভুলটা তো আমি করে ফেলছি একবার, মানে কথায় কথায় তোমার ছবি দেখায় ফেলছিলাম, বুঝছো? তো তখন দেখি এখন আমাকে বারবার তোমার এক্সকিউজ মি নিতু, তুমি কি বাই এনি চান্স আমাকে তোমার লাইনের মনে করছো? হোয়াট? আমার লাইনের মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। দেখো, এর আগেও কিন্তু তুমি আমাকে এরকম একটা কথা বলেছিলে, আমি ওই দিন সিরিয়াসলি নিই নি, বাট আজকে কিন্তু আমি বিষয়টা সিরিয়াসলি নিলাম। তো সিরিয়াসলি কেন নাও না? আমি তোমাকে সেই দিনও সিরিয়াসলি ওইটাই মিন করেছে যেটা তুমি চিন্তা করেছো। তোমার সম্পর্কে না আমার একটা ভালো ধারণা ছিল, কি জানো? যে তুমি দেখতে যেমন সুন্দর, তোমার মনটা হয়তো ঠিক তেমনটাই। একদম না, আমি একদম তোমার মতো। কেমন জানো? উপর দিয়ে ফিটফাট আর নিচ দিয়ে সদরঘাট। কথাটা মনে রেখো কিন্তু। মনে রাখার জন্য একটা কথা বলেছি। আপনি? জি আন্টি। কি মা, তুমি তো কিছুই খেলে না। আন্টি আমি বাসা থেকে খেয়ে এসেছি তো তাই। মিথ্যা বলতে হবে না মা, তুমি কেন খাচ্ছ না আমি ঠিক ঠিক বুঝতে পেরেছি। না আন্টি, আসলে ওরকম কিছুই না। আমি জানি আসলে বাসায় ডেকে এনে তোমাকে এইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। আসলে মায়ের মন তো কত কত প্রশ্নের মনে জন্মায়, যেদিন মা হবে সেদিন ঠিক বুঝতে পারবে। বাবা মা আসলে নিজের চাইতে সন্তানকে নিয়ে বেশি ভাবে। না আন্টি, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আমি তো বলেছি আন্টি, আমার কখনো কোনো কিছু ওরকম চোখে পড়েনি, আর রাশাও আমাকে কখনো এরকম কিছুই শেয়ার করেনি। তো হঠাৎ করে মেয়েটা এভাবে কেন চেঞ্জ হয়ে যাবে বলো তো? আন্টি ওর ক্যারিয়ার, ও একটু ফোকাস করলেই কিন্তু ওর ক্যারিয়ারটা অনেক ভালো হতে পারে, ও সাকসেসফুল হতে পারে। না না, আমার মনে হয় অন্য কোনো কিছু আছে মা। আর সত্যি কথা বলতে আন্টি, যদি এরকম কিছু থেকেও থাকে আমি হয়তো জানি না, কারণ আমার সাথে রাশা কোনো কিছু এরকম শেয়ার করেনি। আন্টি আমি উঠি। একটা কিছু মুখে না দিলে আমি তোমাকে উঠতে দেব না। নাও মা, একটু খাও। আচ্ছা আন্টি, আমি নিচ্ছি, থ্যাংক ইউ। একটা রিকোয়েস্ট মা, আচ্ছা। তুমি কিন্তু এসব কথা আশাকে বলতে চেও না।
না আন্টি, আমি কোনো কিছুই বলবো না। থ্যাংক ইউ মা, খাও। আন্টি, আপনি কিছু নেবেন না? আমি এখন এগুলো খাবো না, খাও তুমি।